गली गली तेरी लाज जली जियो रे बाहुबली। বন্ধুরা, বাহুবলী সিনেমা মুক্তি পেয়েছে আজ 10 বছর পূরণ হয়েছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আজও পর্যন্ত কেউ বাহুবলী সিনেমার মতো ব্লকবাস্টার এবং সুপারস্টার কোনো সিনেমা তৈরি করতে পারেনি। প্রথমে আপনারা এই প্রাসাদটিকে দেখেন। এটি হচ্ছে মহেশমতির প্রাসাদ। আপনাদের অনেকেরই মনে হয় এই প্রাসাদটি রিয়েলে এক্সিস্ট করে। আসলে এটি রিয়েলে এক্সিস্ট করে না, এটি হলো সিজিআই দিয়ে তৈরি করা একটি নকল প্রাসাদ। এবং এই সিনেমার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রাসাদটি তৈরি করতে মোটামুটি 15 থেকে 20 কোটি টাকা খরচ করা হয়েছিল। এখন আপনারা ভাবতেই পারছেন, যেখানে বাংলাদেশে একটা সিনেমা 5 কোটি থেকে 10 কোটি টাকায় তৈরি হয়ে যায়, সেখানে বাহুবলী সিনেমার মহেশমতির প্রাসাদ তৈরি করতে খরচ হয়েছে 15 থেকে 20 কোটি টাকা। এরপরে বাহুবলী সিনেমায় যে ওয়াটারফল বা পর্বত ছিল সেটাকে তৈরি করা হয়েছিল সিজিআই বা ভিএফএক্স দিয়ে। এর শুটিং করা হয়েছিল আতিকার পিল্লি জলপ্রপাতে, যা মূলত কেরালাতে অবস্থিত। এই সিনেমার অনেক শুটিংই এই ওয়াটারফলে হয়েছিল, কিন্তু এই সিনেমা শুটিং করার সময় অনেক সময় বৃষ্টির দেখাও মিলেছিল, যার কারণে সিনেমা শুটিং করতে অনেক বেশি সময় লেগেছিল। বাহুবলী সিনেমার যে পাহাড় বাওয়ার সিনগুলো ছিল তার জন্য নায়ক প্রভাসের 15 দিনের ট্রেনিং নিতে হয়েছিল। কিন্তু এই সিনেমার বেশিরভাগ শুটিং রামোজি ফিল্ম সিটিতেই করা হয়েছিল। এইখানে ছোট ছোট সেট করে তার ভিতরে এই শুটিংগুলো করা হয়েছিল। এরপরে সিজিআই এবং ভিএফএক্স এর মাধ্যমে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে বানানো হয়েছিল। এরপরে বাহুবলী সিনেমায় ভাল্লাল দেবের এই বিশাল আকৃতির গরুর সাথে লড়াইয়ের দৃশ্য খুবই জনপ্রিয় ছিল। তো এই সিনটিকেও শুট করা হয়েছিল রামোজি ফিল্ম সিটিতেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটিতে বালু ফেলে এবং ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন লাগিয়ে শুটিং করা হয়েছিল। এই শটের ভিতরে যে গরুটিকে দেখানো হয়েছিল এটি রিয়েল ছিল না, এটি ছিল ভিএফএক্স এবং সিজিআই দিয়ে তৈরি করা একটি কৃত্রিম গরু। আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে গরুটি মাথা নাড়াচ্ছে, সেখানে একটি গ্রিন স্ক্রিন পরা মানুষ গরুর মাথা দিয়ে ভাল্লাল দেবের সাথে ফাইট করছে। এই সিনটাকেই ভিএফএক্স এবং সিজিআই দ্বারা ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। বাহুবলী সিনেমায় যে অ্যাকশন লেভেল ছিল, আমার যা মনে হয় বেশিরভাগ মানুষ বাহুবলী সিনেমা দেখেছে এই অ্যাকশন লেভেলের কারণেই। তো আমি আপনাদের বলে দিই, এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফার বা অ্যাকশন ডিরেক্টর ছিল পিটার হিল, যে এর আগে রোবট 2.i এর মতো সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফার বা ডিরেক্টর ছিল। এরপরে আসে বাহুবলী সিনেমায় ব্যবহৃত সকল যন্ত্রপাতি, যেমন এলিফ্যান্ট, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল যেগুলো ব্যবহৃত হয়েছিল। এই সকল জিনিস একেবারে অরিজিনালে ডিজাইন করা হয়েছিল। এর ডিজাইনার ছিল আর্ট ডিরেক্টর সাবু শেরিন, যে মূলত ত্রিপোলার সিনেমায়ও সকল আর্ট ভিজুয়াল ডিজাইন করেছিল। এই মুভির জন্য একটি ভালো মানের বডিরও রিকোয়ারমেন্ট ছিল, যার জন্য প্রভাস স্যার তার বাসায় একটি জিম সেন্টারও বানিয়েছিল। এরপরে আসা যাক মহেশমতির প্রাসাদে ভাল্লাল দেবের সেই বিশাল মূর্তিটির কথা। সেই মূর্তিটিকে একেবারে রিয়েল ভাবে তৈরি করা হয়েছিল। এটির ভিতরে কোনো ভিএফএক্স এবং সিজিআই কাজ করেনি। এই মূর্তিটির ওজন অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এটিকে দাঁড়া করাবার জন্য একটি ক্রেন আরো বিভিন্ন ধরনের রশি ব্যবহার করা হয়েছিল। এরপরে বাহুবলী সিনেমায় যে বিশাল শিবলিঙ্গকে বাহুবলী ঝর্ণার নিচে রেখেছিল, আপনাদের ভিতরে অনেকেরই মনে হয়েছিল এটি পাথরের তৈরি একটি শিবলিঙ্গ ছিল। আসলে এটি ছিল একটি ব্রোঞ্জের তৈরি শিবলিঙ্গ। এই বছরের শেষ দিকে বাহুবলী সিনেমার পার্ট 3 আসার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ততক্ষণের জন্য বিদায়।